আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই অমরনাথ সিরিজের এই ব্লগে। এখন ঘড়িতে 9:45 বাজে আর আমরা এসেছি পঞ্চতরণীতে। আমি এই হেলিকপ্টারের রেটগুলো দিয়ে দিলাম যেগুলো 2024 সালে ছিল। 25 সালে এর থেকে অল্প কিছু বাড়তে পারে। আপনারা এই হেলিকপ্টারগুলো কোথা থেকে বুক করবেন, কিভাবে বুক করবেন তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি। হেলিকপ্টার পরিষেবা যদি চালু থাকে তাহলে ওয়েবসাইটের মাধ্যমেই তা জানা যাবে। বালতাল থেকে যে হেলিকপ্টার পরিষেবাগুলো হয় আমি সেগুলোর রেটও দিয়ে দিয়েছি এবং সেই টিকিট কোথায় কিনতে পাওয়া যায় আমি সেটার ডিটেলসও দিয়ে দিয়েছি। আর পঞ্চতরণী থেকে যে হেলিকপ্টারগুলো আসে সেগুলোর ডিটেলসও দিয়ে দিয়েছি এবং কোথা থেকে টিকিট বুক করা যায় আমি সেটার ডিটেলসও দিয়ে দিয়েছি। আমরা এখন এই পঞ্চতরণী থেকে যাচ্ছি হলিকেবের দিকে। আমি এখন আছি পঞ্চতরণীর এই হেলিকপ্টার বেসের সামনে। এখানে 2 মিনিট পর পর হেলিকপ্টার আসে, যে হেলিকপ্টারগুলো পেহেলগাঁও থেকে আসছে, আবার বালতাল থেকেও আসছে, তবে এই দুটো বালতাল থেকে আসলো। সামনে আছে পঞ্চতরণী বেস ক্যাম্প। আর পঞ্চতরণী বেস ক্যাম্পে মোটামুটি এরকম ভিউ, দারুণ ভিউ। আমাদের সামনে হচ্ছে পোস্টপত্তি গেট, আর পোস্টপত্তি গেট থেকে गेट से निकल गया आई तो घोड़े देख रहे हैं हम लोग को। মোটামুটি পরিষ্কার বাথরুম পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি কেভের দিকে। এই হচ্ছে কেভের রাস্তা। আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের এই নতুন ব্লগ শুরু হচ্ছে পঞ্চতরণী থেকে গুয়াহাটি। আর এখন আমরা যাচ্ছি নদীর পাশ দিয়ে। এই নদীটা পঞ্চতরণী থেকে এসছে, এটা আমাদের সাথে সাথে যাচ্ছে। এখান থেকে আমরা আজকে পুজো দিয়ে ফিরে যাচ্ছি, কারণ আমাদের দুজনে একবারে শরীর খারাপ হয়ে গেছে শেষ নাকি। সকাল থেকে এরা কিছু খায়নি, এর জন্যই আমাদের বাধ্য হয়ে ঘোড়া নিতে হয়েছে। আমার ঘোড়া নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি পিছিয়ে যাবো, ঘোড়া নিতে ওরা আগে বেরিয়ে যাবে, আর একটা দিয়ে ঘোড়া নিতে যাচ্ছি। তাই আমরা আজকে ঘোড়া নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই বুলডোজার দিয়ে এখানে রাস্তা করা হয়, আর এখানে এরকম সাইডে রেলিং দেওয়া আছে। একটু জায়গায় রেলিং নেই। এখানে দুই সাইড বরফ দিয়ে বরফ কাটা আছে, আর এখানে আছে অন্তত এখানে 20 ফুট 25 ফুট এখনো বরফ আছে, আর নিচেও বরফ।
আর এই জায়গাটা একটু আপ আছে সামনে। আমাদের এখন এই রাস্তা দিয়ে সোজা ওই উপরে ওইখানটা দিয়ে যেতে হবে, ওই যে ওইখানটা রাস্তা। সামনে দুর্দান্ত পাহাড়ের ভিউ। সুন্দর ভিউ, কল্পনার বাইরে। দারুণ ভিউ পাহাড়। যেতে লাগবে ওই জায়গায়। রাস্তায় প্রচন্ড ধুলো উঠছে, মানে এত ধুলো উঠছে মাস্ক নিয়ে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সাইট সিন পাড়ি। এই জায়গার রাস্তাটা আগে অনেক ছোট ছিল, এখন একটু কেটে কেটে বাড়িয়েছে। আর জায়গাটাতে প্রচণ্ড ধুলো উঠছে। পাথর কাটার সময় যে ধুলোগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যায়নি। এই জায়গাটার নাম হচ্ছে সাইট সিন পাড়ি। এই জায়গাটার সাইট সিন সত্যি অপূর্ব, দারুণ জায়গাটা। অপূর্ব সুন্দর। कोई बात नहीं यार। चौकी चौकी से बात। হ্যাঁ, নিচে থেকে এসছে পালতলের রাস্তা। আর काली माता वाला 5 वालों को बात कर रहा हूं। আর এটা হচ্ছে সঙ্গম টপ। ये बात है বাদিকে পালতলের রাস্তা আর ডান দিকে पंचतरणी रास्ता। वो लाइन आ रही है नीचे दिख रही है, वो यात्री आ रहे हैं क्या? हम आ रहे वही है। और सारी चलो वो भाई से स्प्रेड है रोड पे। क्या क्या पूरा और अच्छा स्प्रेड क्या ना रोड सुना गया अब आपको तो ऐसे बोला तमाम ठीक रहेगा। तो 500 रुपये ना। चल 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 चल
এখান থেকে গুহা দেখা যাচ্ছে। আর এখনো এতটা রাস্তা দেখি দাঁড়িয়ে গেলে আমাদের উল্টো দিকে হচ্ছে বালতাল থেকে যে রাস্তাটা এসছে সেই রাস্তাটা, আর এখানে গ্লেসিয়ার পড়ে আছে। আর আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের রাস্তা দিয়ে। আমরা আজকেই ওই রাস্তাটা দিয়ে ফিরবো বিকেলে। দুই দিকে গ্লেসিয়ার, এদিকে অনেক কিছু গ্লেসিয়ার। আমরা এখন গ্লেসিয়ার ক্রস করছি, দিকে নিচে গ্লেসিয়ার। पीछे হচ্ছে রাস্তা। আমরা এখন হোলি ক্যাবের সামনে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে থাকবে অমরনাথ দর্শন এবং বালতাল দিয়ে আমাদের নামা। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি।